দারুণ একটা ভিউ। এই হচ্ছে আমাদের রুম আর এই সামনেই হচ্ছে সুন্দর পুল। দুর্দান্ত, এই জায়গাটা সব থেকে ভালো এই রিসর্টের। তো চলো বম্বে বিচ রিসর্টের মেনু কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো মন্দারমণিতে এখন আমরা আছি। মন্দারমণিতে তো ছোট বড় অনেক রিসর্টই তৈরি হয়েছে। তো আজকে আমরা যে রিসর্টে আছি সেটা হচ্ছে বম্বে বিচ রিসর্ট। এটা হচ্ছে মন্দারমণির সব থেকে টপ রেটেড রিসর্টের মধ্যে অন্যতম। তো আজকে যেহেতু আমরা মন্দারমণির বম্বে বিচ রিসর্টে আছি, তো সেই জন্য ভাবলাম যে পুরো রিসর্টটা তোমাদের একবার ঘুরে দেখাই যে কীরকম কী ফ্যাসিলিটিস আছে না আছে। তো চলো গোটা রিসর্টটা দেখে নাও একবার। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো গোটা রিসর্টের ট্যুরটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমরা এখন দাঁড়িয়ে আছি বম্বে বিচ রিসর্টের একদম গেটের সামনে। এই হচ্ছে মেন গেট। এটা হচ্ছে ওল্ড বিল্ডিং আর এই দিকে যেটা আছে এটা হচ্ছে নিউ বিল্ডিং। এটা এনাদেরই নিউ বিল্ডিং, এইদিকে তৈরি করা হয়েছে। এদিকেও কিন্তু তোমরা বুকিং করতে পারো। এদিকে এইগুলো হচ্ছে নিউ তৈরি করা গেস্টদের জন্য থাকার। তো এটাও তোমরা বুকিং করতে পারো। আর এটা থেকে জাস্ট গিয়ে মাঝখানে একটা রাস্তা, তারপরেই হচ্ছে ওল্ডটা যেটা পুরনো। এখানে একটা সরু রাস্তা, এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ, আর তার মাঝখানে রাস্তা। এখানে টোটো অটো সব টোটো অ্যাভেলেবেল আছে। মেন গেট দিয়ে ঢুকেই এইদিকে বিল্ডিং শুরু, এইদিকে হচ্ছে রেস্টুরেন্ট। মেন গেট দিয়ে ঢুকেই একদিকে হচ্ছে রেস্টুরেন্ট, তার পাশেই হচ্ছে রিসেপশন। তোমরা রিসেপশন থেকে কথা বলে এসেই তারপরে শুরু হচ্ছে মেন বিল্ডিংগুলো যেগুলোতে আমরা আছি। এই হচ্ছে পরপর এইদিকে, এবং এইদিকে হচ্ছে বিল্ডিংগুলো। আমরা আছি হচ্ছে এই নিচের বিল্ডিংটাতে, আমরা আছি এইটাতে। চলো এটারও একবার রুম ট্যুর তোমাদের দেখিয়ে দিই। চলো রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার 206। এই হচ্ছে আমাদের রুমটা গ্রাউন্ডে। এন্ট্রান্স, আর এখানে কিছু রুলস রয়েছে যেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এন্ট্রি দিয়ে ঢুকেই এখানে সুন্দর একটা ডাবল বেড, তার পাশেই রয়েছে একটা উইন্ডো যেটা দিয়ে একটা পুল ভিউ আছে। যেহেতু আমাদের রুমটা গ্রাউন্ডে, তো সামনেই রয়েছে পুল। আর এখানে সুন্দর বেড, আর বেশ নিট অ্যান্ড ক্লিন। আর ঘরটা বেশ কিন্তু বড়, ওপরে ফল সিলিং, আর দু সাইডে দুটো ফ্যান রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে এসি। তার পাশেই দেখতে পাচ্ছি রয়েছে টি টেবিল। এখানে রয়েছে একটা সোফা, বেশ বড় সোফাটা, কিন্তু বেশ বড়। আর এদিকে এটা রয়েছে ওয়ার্ড্রোবটা একবার দেখে নিই। ও এখানে বালিশ আর কম্বল রয়েছে। এদিকে একটা ফুল সাইজ মিরর, ড্রেসিং টেবিল। কি দিয়েছে একবার দেখে নিই। এটা তো ডেন্টাল কিট। এটা রয়েছে কোম, আর এটা সোপ সাবান। এটা রয়েছে হচ্ছে ক্লিনিক প্লাসের দুটো শ্যাম্পু দিয়েছে। আর বেডের ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে টিভি ইউনিট। এখানে টিভি রয়েছে, তার সাথে এখানে প্লাগ পয়েন্ট, ইলেকট্রিক কেটল, তার সাথে টি কফি আর দুটো কাপ দিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে মিনি ফ্রিজটা একবার দেখিয়ে দিই। পাশে রাখার জায়গা, বাট এটা একটুখানি আমার একটু নোংরা লাগছে, খুব একটা পরিষ্কার নয় এই জায়গাটা। যাই হোক, তার পাশে একটা চেয়ার রয়েছে, এখানে ডাস্টবিন সুন্দর। আর এবার চলো যাই হচ্ছে ওয়াশরুমটাতে।
এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। এই হচ্ছে ওয়াশরুম, এখানে রয়েছে বেসিন। এই হচ্ছে সুইমিং পুল এরিয়াতে ঢোকার রাস্তা। আর সুইমিং পুলের ঠিক পাশেই রয়েছে হচ্ছে ড্রিঙ্কিং কাউন্টার, যেখান থেকে তোমরা ড্রিঙ্ক নিয়ে এখানে খেতে পারো। এখানে অ্যালকোহলও সার্ভ করা হয়। এই হচ্ছে আমাদের রুম, আর এই সামনেই হচ্ছে সুন্দর পুল। তো পুলটা খুব বেশি বড় নয়, বাট ঠিক আছে, মানে মোটামুটির মধ্যে ভালোই বলা যেতে পারে। আর এইখানে রয়েছে একটা বসার জায়গা, এখানেও একটা বসার জায়গা। তোমাদের এখানে ড্রিঙ্কসও প্রোভাইড করা হবে যদি তোমরা এখান থেকে অর্ডার দাও। আর পুলের এখানে রয়েছে, পুলের সামনেই রয়েছে জেন্টস লেডিস টয়লেট। আর পুলের ঠিক পাশে এই হচ্ছে স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্ক কাউন্টার, যেটা এখন সকাল বলে বন্ধ আছে, রাতে ওপেন হয়ে যায়। এবং রাতে এই জায়গাটার ভাইবসটা একটা আলাদাই সুন্দর লাগে। এখানে বসারও ব্যবস্থা রয়েছে, এখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, তোমরা এখানে বসে সুন্দর স্ন্যাক্স এবং ড্রিঙ্কস এনজয় করতে পারো। আর এই জায়গাটা গোটাটাই রাতের বেলাটাতে অসাধারণ দেখতে লাগে। এই হচ্ছে রুম থেকে এসে সুন্দর একটা রাস্তা, তার পাশে রয়েছে কার পার্কিং এরিয়া, সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে যাচ্ছে হচ্ছে সমুদ্রের দিকে। এখানে তো সুন্দর বসার জায়গা রয়েছে সমুদ্রের ধারে। আর তার পাশে সব থেকে অ্যাট্রাক্টিং পয়েন্ট যেটা এই রিসর্টের, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তার আগে দেখিয়ে দিই, এখানে রয়েছে হচ্ছে দোনলা। চলো এবারে সব থেকে সুন্দর একটা জায়গা তোমাদের দেখাই। এই জায়গাটাতে বসে থাকলে তোমাদের পুরো সময়টাই কেটে যাবে। এই হচ্ছে দারুণ একটা ভিউ। আর এখানে রয়েছে সুন্দর বসার জায়গা, প্রচুর বসার জায়গা রয়েছে। আর এখানে এত হাওয়া, মানে তোমরা মানে পাগল হয়ে যাবে বলা যেতে পারে। উপরে আসলে না এত হাওয়া উড়িয়ে নিয়ে যাবে। তো দুর্দান্ত এই জায়গাটা সব থেকে ভালো এই রিসর্টের। যেহেতু বসার জায়গা অন্যান্য রিসর্টে থাকে, বাট এইরকম যে একটা সুন্দর উপরে বসার জায়গা এটা খুব কমই দেখা যায়। তো এটা আমার খুব ভালো লেগেছে। এই গোটা জায়গাটা কিন্তু সন্ধ্যাবেলায় খুব সুন্দর করে সাজানো থাকে, লাইটস দেওয়া রয়েছে দুদিকে, দেখতেই পাচ্ছ। আর এখান দিয়ে হচ্ছে এই সুন্দর একটা ভিউ। এই গোটা জায়গাটা জুড়ে কিন্তু তোমরা সন্ধ্যাবেলায় বসতে পারো, বা সকাল সারাদিনই বসতে পারো অ্যাকচুয়ালি। তো
তো ভীষণ সুন্দর। আর এই হচ্ছে ওপর থেকে একবার দেখিয়ে দিই কার পার্কিং এরিয়া। এইদিকে আমাদের গাড়ি দাঁড় করানো আছে। এখান থেকে অ্যাকচুয়ালি তোমরা গোটা রিসর্টের একটা ভিউ মোটামুটি পেয়ে যাবে। বেশ সুন্দর জায়গাটা, দারুণ। তোমরা জানিও যে রিসর্টটা তোমাদের কেমন লাগলো, আর যদি হেল্পফুল হয়ে থাকে সেটাও জানিও। আমি খারাপ ভালো সবটাই বলে দেবো এই রিসর্টের, তো সেই মতো তোমরা বুকিং করে আসতে পারো। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। চলো এবারে সুন্দর সমুদ্রটা তোমাদের একবার দেখিয়ে দিই, যে এখানে সমুদ্র কতটা উত্তাল এখন। এখন যেখানে আছি এটা হচ্ছে এনাদের প্রাইভেট বিচ। এটা এখন তো জোয়ার চলছে, যার জন্য এখন জল একদম কাছে, বাট যখন ভাটা চলে তখন অত অব্দি জল থাকে, আর সেই সময় তোমরা বিচে নামতে পারবে। এখন তো বিচে নামার কোনো ফিলই নেই। হচ্ছে প্রাইভেট বিচ, যেটা এখন এত অব্দি জল চলে এসেছে। এই হচ্ছে রিসর্ট থেকে এসে প্রাইভেট বিচে নামার গেট। এই হচ্ছে এখন জলের স্তর এত অবধি চলে এসেছে পুরো। আর এখানে রয়েছে পুরো সারি দিয়ে বসার জায়গা, যেগুলো কিন্তু সন্ধেবেলায় আরো সুন্দর করে সাজিয়ে দেয়। তোমরা এখানে আরামসে বসে সমুদ্র এনজয় করতে পারো। এই হচ্ছে এনাদের কার পার্কিং অ্যান্ড বাইক পার্কিং এরিয়া, হিউজ অনেকটা জুড়ে। আর তার পাশেই রয়েছে হচ্ছে পার্ক, একটা ছোট্ট পার্ক বেবিদের জন্য, চিলড্রেন পার্ক। খুব সুন্দর কটা জিনিস আছে, স্লিপ আছে। তো এই সমস্ত মিলিয়ে এই জায়গাটাও বেশ সুন্দর, একদম রুমের ঠিক পাশেই। দেখালাম এরকম উঁচুতে একটা বসার জায়গা, এটাই কিন্তু রয়েছে হচ্ছে এইখানে নিচুতে। তো তোমরা যদি চাও, ওখানে যদি জায়গা না পাও, তাহলে তোমরা এখানেও বসতে পারো। বেশ সুন্দর জায়গাটা করা রয়েছে। পুরী তো ফাঁকা, পুরী তো ফাঁকা হয়ে গেছে, দিতে হবে। এই চলে এসেছে পুরি অ্যান্ড সবজি, এটা মনে হয় ছোলার ডাল মিশানো। আর এই হচ্ছে আমার তাহলে ঘুগনি। ঘুগনি আচ্ছা। প্রাইস পয়েন্টের দিকে দেখতে গেলে খাবার মানে মেনু আরও বাড়ানো উচিত। লুচি আসছে, লুচি শেষ হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আমার একটু কেমন যেন লেগেছে। এটা এনাদের একটু ধ্যান দেওয়া উচিত, কেননা মেনু সত্যি খুব কম, মানে নেই বললেই চলে। এই কয়েকটা মেনু তো হয় না। আবার অমলেট বলছে এরা চার্জেবল, তো জানি না। সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ নেই, ইডলি থাকতে মানে ইডলি থাকা উচিত বা ছোটো ধোসা থাকা উচিত। এই ব্যাপারগুলোতে আমার মনে হয় ম্যানেজমেন্টের একটু ধ্যান দেওয়া উচিত, কারণ প্রাইসটা তো হাই, সেই বেসিসে ব্রেকফাস্ট খুবই কম। তো আমি এই জাস্ট নিয়ে এলাম এই কটা জিনিসই। এটা ফ্রুটি। তো চলো বম্বে বিচ রিসর্টের মেনু কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই, যে কি কি খাবারের কিরকম কি প্রাইস আছে। আর এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু টাইমিং দেওয়া রয়েছে। তো এই হলো মেনু, রুমে অর্ডার করে নিতে পারো এখান থেকে খাবার। তো
ব্রেকফাস্টের মেনুও তোমাদের দেখিয়ে দিলাম। তেমন কিছু অপশন নেই, মানে যেরকম প্রাইসে ওনারা আমাদের থেকে নিচ্ছেন যে প্রাইসটা, তো সেই তুলনায় কোনো ভালো অপশনই নেই, কোনো সাউথ ইন্ডিয়ান অপশন নেই। তো আর হচ্ছে আমরা অন্যান্য রিসর্টে গেলে যেরকম পাই হচ্ছে লাইভ কাউন্টার, মানে ধোসা বানানো হয়, তারপরে অমলেট, পোচ, এই সমস্ত কিছু বানানো হয়, তো সেই সবের কোনো সিনই নেই। আর যদি আলাদা করে তোমরা অমলেট অর্ডার দিতে চাও সেটা চার্জেবল, সেটা আবার রেস্টুরেন্ট ওনাদের কিচেন থেকে বানিয়ে তারপরে এসে দিয়ে যাবে। তো এই হয়েছে ওভারঅল ব্রেকফাস্টের গল্প। আর খাবারের কোয়ালিটি বলতে, খাবারের কোয়ালিটি ভালো, কোয়ালিটিটা খারাপ বলবো না, কারণ কালকে আমরা রাতেও ডিনার খেয়েছি, যথেষ্ট ভালো ছিল মিক্স ভেজিটেবলটা। আর আজকে সকালেও যে কটা খাবার খেলাম ভালোই ছিল। ও খেলো পুরি সবজি, আর আমি পুরি সবজিটা খাইনি, কিন্তু পুরি সবজিটা ভালো ছিল। তো যাই হোক, এই হলো ওভারঅল একটা রিসর্টের একটা মোটামুটি ধারণা তোমাদের দিয়ে দিলাম। আর এইবারে যেটা মেন বলার বক্তব্য, বোম্বে বিচ রিসর্টের সব থেকে খারাপ যে পোর্শনটা আমার লেগেছে রিসর্টের মধ্যে, সেটা হচ্ছে রুমের ওয়াশরুমটা তোমাদের আমি দেখিয়েছি, বাট ডিটেলসে লাস্টে দেখাবো বলে আমি বাকি অংশটা রেখেছি। যেটা হচ্ছে ওয়াশরুমের যে দেওয়ালগুলো, সেগুলোতে কিন্তু ওই ফাঙ্গাস, হালকা হালকা কালো, মানে জল পড়তে পড়তে যে ফাঙ্গাসটা তৈরি হয় সেরকম কিন্তু গোটা দেওয়ালটাতেই রয়েছে। মানে একটু নোংরা বলেই মনে হলো, মানে দেওয়ালগুলো তো এরকম অপরিষ্কার হলে কিভাবে মানে গেস্ট এসে তারা ভালো রিভিউ দেবে। তো ওপর থেকে মানে তোমাদের এক ঝলক দেখালে সেটা তোমরা বুঝতে পারবে না, বাট আমি যদি খুব ভালো করে দেখাই দেওয়ালগুলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই খারাপ একটা লাগছে। 3500 টাকা দিয়ে যখন আমরা কোনো রিসর্টে আসছি, তখন সেখানে এসে এরকম ওয়াশরুম পাবো সেটা তো ভেবে আসি না। তো এসে যখন দেখি সেগুলো মানে অটোমেটিকলি খুব চোখে পড়বে। তাছাড়া গোটা তোমার রিসর্ট প্লাস হচ্ছে রুম, এই নিয়ে আমার কোনো সমস্যা আমার চোখে পড়েনি, সবটাই ভালো। আর এই আর কি, মানে ওয়াশরুমটার জন্য আর কি অনেকটাই পয়েন্ট আমরা কম দিতে পারছি। আমরা যে রুমটা বুক করেছিলাম বোম্বে বিচ রিসর্টের, সেটা হচ্ছে সুপার ডিলাক্স, আমরা দিয়েছি হচ্ছে 3500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিলাম। এছাড়াও উইকেন্ড বা উইকডেজে প্রাইস চেঞ্জ হতে থাকে, তো সেটা তোমরা চেক করে নিও। যখনই কোনো রিসর্টে রিভিউ করি আমি নিচে মেনশন করে দিই যে আমরা কত টাকায় বুক করেছি, বাট তাও তোমরা জানি না কেন জিজ্ঞাসা করতে থাকো যে দাম বলো না কেন, দাম বলো না কেন। আমি দাম কিন্তু মেনশন করে দিই। আর ওভারঅল রিসর্টটা তো দেখিয়ে দিলাম, রিসর্টটা খুবই সুন্দর। না সবকিছু বিচার বিবেচনা করে এই রিসর্টটাকে আউট অফ 10 7.5 রেটিং দিচ্ছি। আর ভালো না লাগার মধ্যে যে দুটো পড়ছে সেটা হচ্ছে ব্রেকফাস্টের অপশন অনেকটাই কম, আর হচ্ছে অপরিষ্কার ওয়াশরুম। এই দুটো ছাড়া বাকি রিসর্ট দারুণ, তোমরা ডেফিনেটলি আসতে পারো। আর যাই হোক, এই ছিল ওভারঅল বোম্বে বিচ রিসর্টের একটা ফুল রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করো। যারা পরবর্তীকালে মন্দারমণিতে এই রিসর্টে আসবে তাদের কাছে আশা করি এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।